আপনি দেখছেন অ্যাস্ট্রোলজার রিঙ্কু ইউটিউব চ্যানেল। আজকে থাকবে কন্যা রাশির মে মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা। সবার আগে জানবো গ্রহরা আপনার রাশি সাপেক্ষে কোন অবস্থানে আছে। দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করেছে, ষষ্ঠে রাহু, সপ্তমে শনি মঙ্গল, অষ্টমে রবি বুধ, নবমে শুক্র এবং দশমে বৃহস্পতি, দ্বাদশে কেতু। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না, কারণ আপনার রাশির অধিপতি দুস্থানগত হয়ে গেছে, সেই কারণে ইমিউনিটি পাওয়ার কম থাকবে। থাকবে স্কিনের সমস্যা, আপনার প্রেশার বেড়ে যেতে পারে, অনিদ্রাজনিত সমস্যা থাকতে পারে, ব্যথা বেদনা বাড়তে পারে, তাই সচেতন থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে। যদি বলি ছাত্রছাত্রী যারা আছে তাদের পড়াশোনা কেমন হবে, প্রথম ১৫ দিন একটু মন ডাইভার্ট হয়ে যাবে। ১৫ তারিখের পর বুধ যখন গোচর করে যাবে নবম ভাবে, তারপর থেকে মনোসংযোগ বাড়বে। আর রবি উচ্চস্থ আছে, তাই এই মাসে যদি কোনো রেজাল্ট আউট হয় বা কোনো চাকরির পরীক্ষায় আপনার রেজাল্ট আউট হয়, আপনার সফলতা নিশ্চিত। শিক্ষাক্ষেত্র গেল। এবার আমরা লাভ রিলেশন যদি দেখি, লাভ রিলেশনের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি শনি সে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই লাভ রিলেশনটা এ মাসের প্রথম ১৫ দিন দুজনের মধ্যে দূরত্ব বাড়বে। রাগের কারণে দূরত্বটা বাড়তে পারে। বিবাহিত জীবন যদি আমরা দেখি, সপ্তম ভাবেই অবস্থান করছে শনি মঙ্গল। সেটা খুব একটা ভালো নয়। তাই প্রথম ১৫ দিন তো অশান্তি, বিবাদ থাকছে এবং এর সঙ্গে থাকছে পার্টনারের শরীর নিয়ে ভোগান্তি। তাই আপনাকে সচেতন থাকতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে। তাহলে আপনার সাংসারিক জীবন অনেকটা ভালো থাকবে। এবার যদি ভাগ্যর কথা বলি, ভাগ্যপতি যে শুক্র সে ভাগ্যভাবেই অবস্থান করেছে এবং দশমে বৃহস্পতি থাকছে। ভাগ্য আপনার সাথ দেবে এই মাসে। আপনার ভাগ্যভাবে দশমভাবে কিন্তু ৩ টি গ্রহের সংযোগ, এটাও আপনাকে লাস্ট সপ্তাহটা মালামাল করে দেবে। ভাগ্যের চরম উন্নতি থাকছে, প্রমোশন থাকছে, চাকরি প্রাপ্তি থাকছে, সবটাই এ মাসে থাকছে। আর আর্থিক দিক থেকে যদি দেখি, অর্থভাবে চন্দ্রের অবস্থান। এটা খুবই ভালো। অর্থভাবে চন্দ্র চলে যাবে। এটা খুবই ভালো। লিকুইড মানি আপনার হাত থেকে শেষ হবে না। তবে খরচ আপনার পাল্লা দিয়ে বাড়বে। সেদিকে আপনাকে খরচের লাগাম টানতে হবে। থাকছে এ মাসে ভ্রমণের যোগ এবং এই মাসে আপনাদের কিন্তু ব্যবসা ভালো হবে। তবে পার্টনারশিপ ব্যবসায় সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মানি মার্কেটিং এ আছে তাদের খুব ভালো। যারা লয়ার তাদের কিন্তু ১৫ তারিখের পর থেকে যথেষ্ট ভালো থাকবে। ক্রিয়েটিভিটি শিল্পী যারা আছেন, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, এই মাসটা তাদের অনুকূলে থাকছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ